আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নাই, কাল বিলম্ব না করে বাঙালি ফতোয়া আবিষ্কার করে দিছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়, একটি টাকাও দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা, এই মহান কাম করেছে তারা। এখন ওরা পড়ে গেল বড় বেকায়দায়। এত বাঙালি একসাথে যদি দেশে ফেরত পাঠায়, তাহলে আমার দেশের কলকারখানাও তো চলবার নয়। আবার এই বাঙালি যদি আমার দেশে থাকে, তাহলে জুতা পালিশের ব্যবসাও চলবার নয়। কি করা যায়? ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা, অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা। আর সেটি হচ্ছে, জুতা একটা দিবেন পালিশ হয়ে বাইর হবে, আরেকটা দিবেন পালিশ হবে, তবে বাহির হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, ও সামনের মেশিনে যে আরেকটা মেশিন পায় ওখানে আরেকটা দেয়, এখান থেকে একটা, ওখান থেকে একটা, এই দুই মেশিন থেকে দুই জুতো পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব